গল্পের নাম মেঘ পালকের ভালোবাসা। কলমে আরিয়ান। রুমের এক কোণে বসে গায়ে চাদর দিয়ে কাঁদছে পালক। তার সারা শরীর জুড়ে খামচির দাগ। সে আজ ধর্ষিত হয়েছে মেঘের কাছে। এদিকে মনের খুশিতে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে মেঘ। তোকে বলেছিলাম না আমি কি করতে পারি, সেইটা তুই কখনো ধারণাও করতে পারবি না। যা যা এবার অন্য লোকের সাথে বিয়ে কিভাবে করিস দেখি। রাগের সাথে হাসতে হাসতে বলল কথাগুলা মেঘ। পালক এই মেঘকে যেন চিনতে পারছে না। এ কোন মেঘ যে কিছু দিন আগে পালকের একটু কিছু হইলে পাগলের মতো করত। আজ কিনা সেই মেঘ পালককে না না আর সে ভাবতে পারছে না। এগুলো ভাবতে ভাবতেই 3 বারের মতো অজ্ঞান হয়ে গেল পালক। তখনও আপন মনে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে মেঘ যেন সে কিছুই করে নাই। মেঘ বড়লোক বাপের একমাত্র ছেলে। পুরো নাম মেঘ চৌধুরী। মা নেই, তাই ছোট থেকে বাবার কাছেই বড় হয়েছে সে। এক কথায় বলতে গেলে তার দুনিয়া মানে তার বাবা। আর সে টুকটাক গান করতে পছন্দ করে। আর পালক গরিব ঘরের সন্তান, সে মামার বাসাতে থাকে। তার বাবা মা অনেক আগেই মারা গেছে। ছোট থেকে সে মামার কাছেই মানুষ হয়েছে। যদিও সেখানে থাকা আর জাহান্নামে থাকা একই মনে হয় পালকের কাছে। তারপরও তার একটাই জায়গা এই দুনিয়াতে। পালক এবার মাত্র ভার্সিটিতে উঠেছে আর মেঘ 2 বছরের সিনিয়র। এদিকে পুরো বাসার লোকজন ব্যস্ত পালকের মামাকে অপমান করতে। কারণ তার আদরের ভাগ্নি বিয়ের দিন পালিয়েছে বাসা থেকে। মুখের মাঝে কোনো কথা নেই পালকের মামার। কিন্তু সে যে খুব খুশি হয়েছে পালকের পালানোতে। এইটা কেউ না বুঝুক, পালকের মামি ঠিকই বুঝতে পেরেছে। আমার আর কিছু করার ছিল না সাদাপরি। এমনটা না করলে হয়তো সাদাপরিটা অন্য কারো হয়ে যেত। আজ কথাগুলো পালকের মুখের দিকে তাকিয়ে বলল মেঘ। মেঘ যখন প্রথম পালককে দেখেছিল তখন থেকে পালককে সাদাপরি ডাকে। সেদিন পালকের গায়ের সেই সাদা সালোয়ার, কাজল, কালো চোখ যেন মেঘের মনে ঝড় তুলেছিল। যে মেঘের পিছনে হাজার হাজার মেয়ে ঘোরে, সেই মেঘ এক নজরে পালককে দেখেই মায়ে পড়ে গিয়েছিল। আজ যখন বিয়ের সাজ শেষে পালক বাসায় আসছিল, তখনই মেঘ তাকে তুলে নিয়ে এসেছে। সারা শরীরে ব্যথা নিয়ে চোখ মেলে তাকালো পালক। না, সে এখন অন্য জায়গায়। সাদা একটা রুম, চারিদিকে অনেক দামি দামি জিনিসপত্র। যেন কোনো এক প্রাসাদ ঘরে আছে পালক। তার শরীরের পোশাকটাও চেঞ্জ কে করল? এগুলা ভাবতে ভাবতে মনে পড়ল কিছুক্ষণের আগের কথা। আমার তো আজ বিয়ে। না না, আর এক মুহূর্তের জন্য এখানে থাকবো না। এটা বলেই দৌড়ে পালাতে লাগলো পালক। কিন্তু এক দেয়ালের একটা ছবি দেখে থমকে দাঁড়িয়ে গেল পালক। এইটা তো পালকের ছবি, এখানে আসলে কেমনে? সে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে আর দূর থেকে ছবিটা কেউ তুলেছে। সাদাপরি এখানে কি? যাও, রুমে যাও। পিছন থেকে কথাটা মেঘ বলে উঠল। আমি কখনো আপনাকে মাফ করব না মেঘ। আপনি আমার এত বড় সর্বনাশ না করলেও পারতেন। আর আপনি কি ভাবছেন আমি আপনার সাথে থাকবো এত কিছুর পরেও? না, কখনো না। আপনি একটা সাইকো, আপনার সাথে থাকা যায় না। আপনার যা ইচ্ছা করতে পারেন। আপনি কোনোদিন হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আমাকেই মেরে ফেলবেন, আপনি যেমন করে সেদিন। চুপ, একদম চুপ। একটা কথা বললে তোমার অবস্থা কি হবে বুঝতেই পারছো।
আমার মাথা গরম করাবে না। রুমে খাবার রেখে এসেছি, চুপচাপ খেয়ে শুয়ে পড়ো, আর না হলে কি মেঘ আবার আমাকে ধর্ষণ করবেন? তাই তো, আপনি কখনোই আমাকে ভালোবাসেননি। আপনি শুধু আমার শরীরকে ভালোবেসেছেন। আর তাই তো আজ চুপচাপ রুমে যাও, আর তুমি যতই যা করো এখান থেকে কখনো পালাতে পারবে না। সাদাপ্রি যদি আমি না চাই, তাই নিজের ভালোর জন্য হলেও চুপচাপ খেয়ে নাও। কথাগুলা বলেই মেঘ চলে গেল। এদিকে পালক নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। একটা মেয়ের সবচেয়ে বড় জিনিস নিজের সম্মান, যেইটা হারালো আজ পালক। এখন তার কি হবে? এবার তার সারা জীবন কি এই মেঘ নামের অভিশাপের কাছে তাকে বন্দী হয়ে থাকতে হবে? এগুলো ভাবতে ভাবতেই ঘুমের দেশে তলিয়ে গেল পালক। মেঘ পালকের রুমে এসে দেখে যেমন ভাবে খাবার রেখে গিয়েছিল ঠিক তেমন ভাবেই খাবারগুলা আছে। আর পালক বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। মেঘ মুচকি হাসল আর পালকের কাছে গিয়ে বসল। এই সাদাপ্রি, এত অভিমান কেন আপনার? আমি যদি ওই কাজ না করতাম তাইলে আপনি অন্য কারো হয়ে যেতেন। আপনি কি জানেন না আমি আপনাকে কত ভালোবাসি? না, আপনি আমাকে ভালোবাসেন না মেঘ। আর আমি আপনাকে চাই না। কেন জোর করেন আপনি আমাকে? প্লিজ ছেড়ে দিন, আমি এখানে থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসে। আমাকে প্লিজ ছেড়ে দিন। মেঘ কান্না করতে করতে কথাগুলো বলল পালককে। আচ্ছা, ছেড়ে দিব তোকে, কিন্তু তার আগে এক জায়গায় যেতে হবে তোকে। চল, বলেই পালকের হাত ধরে নিয়ে গেল মেঘ। নীরব হয়ে বসে আছে পালক গাড়িতে। যার কাছ থেকে মুক্তি চেয়েছিল পালক, আজ তার কাছেই সারা জীবনের জন্য বন্দী হয়ে গেল। মেঘ পালককে জোর করে বিয়ে করেছে কাজী অফিসে নিয়ে। তোমার বাসা এসে গেছে। সাদাপ্রি কথাটা বলতেই ভাবনার জগৎ থেকে বাইরে আসলো পালক। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমেই দৌড় দিল বাসার ভিতরে। কি মেয়েরে বাবা, নিজের জামাইকে পাত্তাই দিল না, ফিরেও তাকালো না একবার, বলেই মুচকি হাসল মেঘ। তারপর গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় দিয়ে চলে গেল। এদিকে বাসায় এসেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল পালক। পাগলের মতো কান্না করতে লাগলো ওর মা বাবার ছবি নিয়ে। এই দুনিয়াতে আমাকে কেন রেখে চলে গেলে আম্মু আব্বু? আমারে তোমাদের সাথে কেন নিলে না? এসেছে মুখ পুড়িয়ে আবার আমার ঘরের ফিরে এসেছে আমার মাথা খেতে। যাও যাও, তোমার আদরের ভাগ্নি এসেছে, এবার গিয়ে আদর সোহাগ করো। কথাগুলা পালকের মামাকে উদ্দেশ্য করে বলল পালকের মামি। চৌধুরী ভিলা একদিকে দাঁড়িয়ে আছে মেঘ, অন্যদিকে তার বাবা হৃদয় চৌধুরী। আর মেঘের একমাত্র বন্ধু আকাশ। মেঘ, আমার শিক্ষা কি এমন ছিল বলো? কেন করলে এমন মেয়েটার সাথে? খবরটা আমাকে আকাশ না দিলে আমি জানতেই পারতাম না। বাবা, আমি পালককে বিয়ে করেছি। কি বিয়ে? বিয়েই যখন করেছো তাহলে আমার বাড়ির বউ অন্যের বাসায় কেন রেখে এসেছো মেঘ? বাবা, আমি সত্যি পালককে এই বাসায় আনব। অবশ্যই। কথাটা বলতেই মেঘ তার বাবাকে জড়িয়ে ধরল। আকাশ এদিকে মেঘের দিকে অসহায় এর মতো তাকিয়ে আছে। না জানি আমার কপালে আজ কি আছে, বলেই তাড়াতাড়ি চলে যেতে লাগলো আকাশ। কিন্তু তার আগেই মেঘ ওকে ধরে ফেলল। বেচারা আকাশ, বলেই জোরে হেসে উঠল। মেঘের সাথে সাথে আকাশও। এদিকে পালকের হাতে পোড়ার মলম লাগিয়ে দিচ্ছে ওর মামাতো বোন ফারহা। আপু, তুই কেন ফিরে এসেছিস আবার? পালিয়ে কেন গেলি না? এখানে থাকলে মা তোকে মেরাই ফেলবে।
একটু আগে গরম খুন্তি দিয়ে পালকের মামি পালককে বেধড়ক মেরেছে। যদিও এগুলা পালকের অভ্যাস হয়ে গেছে। না রে ফারহা, তোদের ছেড়ে আমি কোথায় যাব বল? আমার যে এই দুনিয়াতে তোরা ছাড়া কেউ নেই। কথাটা বলেই মনে মনে ভাবল, সত্যি কি আর কেউ নেই তার? নাকি তারও কেউ আছে যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে? কিরে আপু, কার চিন্তায় ডুবে গেলি আবার? না রে ফারহা, কাল থেকে আবার ক্লাসে যেতে হবে আমার। সামনেই আমার এক্সাম। এদিকে পালকের বাসার সামনে অনেক বড় একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কেউ একজন নজর রেখেছে পালকের উপর, যেটা পালক জানে না। পালক, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর যা যা জিনিস আছে তোমার এই বাসায় গুছিয়ে নাও। কথাগুলা বলতে বলতে মেঘ পালকের বাসায় প্রবেশ করল। আপনি আপনি এখানে কেন? আর আমি আপনার সাথে কোথাও যাব না, বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল পালক। কিরে ফারহা, কে এসেছে বাসায়? বলতে বলতে রান্নাঘর থেকে ছুটে এলো পালকের মামি। হুট করেই সব কিছু ঘটে যাওয়ায় ফারহা কিছুই বুঝতে পারছে না। কিন্তু তার চোখ দুটি চলে গেল মেঘের পিছনে দাঁড়িয়ে থাকা এক যুবকের উপর। কে আপনি, আর আমাদের বাসায় কি করেন? কথাটা বলেই তেরে আসলো পালকের মামি মেঘের দিকে। আচ্ছা শালি জান, আমার বউজানের রুম কোন দিকে? কথাটা বলতেই ফারহা ইশারায় দেখিয়ে দিল। মেঘ কোনো দিকে না তাকিয়েই সোজা সেই দিকে চলে গেল। এদিকে বেচারা আকাশ কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সাথে ফারহার মায়ের চিল্লাচিল্লিতে কান ঝালাফালা হয়ে গেছে আকাশের। ফারহা ওই ছেলেকে আর বউ মানে? কে বউ, কাকে কি বলছেও? উফফ মা, চুপ করো তো একটু, বলেই বসে পড়ল ফারহা। কি ভেবেছ এই সামান্য দরজা দিয়ে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে রাখবে সাদাপ্রি? তুমি খুব ভালো করেই জানো মেঘ চৌধুরী কি কি করতে পারে। এতটুকু বলতেই দরজা খুলে গেল। মেঘ রুমে গিয়েই দেয়ালের সাথে চেপে ধরল পালককে। সোজা কথা বললে বুঝো না সাদা পরি, ভালোই ভালোই রেডি হয়ে নাও। আর তা যদি না করো তাহলে আমি নিজে তোমাকে রেডি করে দিব। না না, আমি পারবো, আমি নিজেই রেডি হয়ে নিচ্ছি। 1 মিনিট সাদা পরি, তোমার হাতে কি হয়েছে দেখি, হাত দেখি। কথাটা বলতেই পালক হাত লুকিয়ে ফেলল, কিন্তু মেঘ তো দেখেই ছাড়বে। মেঘের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে পালকের অবস্থা দেখে। এই তুই এই জায়গায় কিভাবে থাকবি? আমারই ভুল কেন? কাল আমি তোকে এখানে রেখে গেছিলাম। থাক না মেঘ, এটা তো সামান্য, আর আপনি যে আঘাত দিছেন সেইটা তো এর থেকেও বড়। চুপ, একদম চুপ, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, বলেই মেঘ নিচে চলে গেল। একি তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? বলেই মেঘ ফারহার পিছে পিছে দৌড়াতে লাগলো, সাথে আকাশও। কারণ ওরা কেউই বুঝতে পারছে না কি করতে চাইছে মেঘ। মেঘ রান্নাঘরে এসেই গরম খুন্তিটি নিয়ে ফারহার হাতে দিতে গেলেই ফারহার মা কেড়ে নেয়। পাগল হয়ে গেছো তুমি? আমার মেয়ে ব্যথা পাবে। মেঘ তুই কি করছিস? ছাড় ওকে। ফারহাকে ছেড়ে দিয়ে মেঘ বলতে লাগলো, আপনার মেয়ে ব্যথা পাবে সেটা বুঝতে পারছেন, কিন্তু আপনার মেয়ের সমান একটা মেয়েকে যখন ব্যথা দিলেন তখন কিছু হয়নি আপনার, কারণ সে আপনার মেয়ে না বলে। সরি শালিজান, আমি শুধু তোমার মাকে বোঝাতে চাইছিলাম যে আঘাত কেমন লাগে। ভাইয়া আমি জানি না আপনি কে, কিন্তু এতটুকু বলতে পারি আপনি আমার আপুইকে অনেক ভালো রাখবেন। আপনি আপুইকে এই জাহান্নাম থেকে নিয়ে যান, বাঁচান ওকে। কাঁদতে কাঁদতে কথাগুলা বলল ফারহা। এদিকে পালকের মামা বাসায় এসেছে। মেঘ পালকের মামাকে সব কিছু বুঝিয়ে বলার পর সেও খুশি হয়েছে, কারণ পালক এবার ভালোভাবে বাঁচতে পারবে নিজের মতো করে। পালক তার মামার দিকে তাকিয়ে কেঁদে দিল, সাথে ফারহাও কান্না করছে। তারপর বিদায় হয়ে গেল পালকের এই বাসা থেকে। যাক আপদ বিদায় হইছে।
কথাটা পালকের মামি জোরেই বলল, যেটা পালকের কানে যেতেই অনেক জোরে কেঁদে উঠল পালক। যা কান্না করার আজই কেঁদে নাও সাদা পরি, কারণ আজকের পর থেকে তোমাকে আর কাঁদতে দিবে না এই মেঘ চৌধুরী। চৌধুরী ভিলা চারিদিকে অনেক সাজানো। পালকের মনে হচ্ছে ভুল করে কোনো রাজপ্রাসাদে চলে এসেছে সে। মা, আমার ছেলের আমি বলতে এই দুনিয়াতে আর কেউ নেই, কেবল আছে তার ভাই এর মতো বন্ধু আকাশ আর আমি। আজ থেকে আমার এই অগোছালো ছেলেটার দায়িত্ব তোমাকে দিলাম। তুমি তোমার ভালোবাসা দিয়ে ওকে গুছিয়ে নিও। পালকের হাত ধরে কথাগুলা বলল মেঘের বাবা। তারপর একটা চাবির ছোরা পালকের হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ থেকে এই সংসার তোমার, আর আমি তোমার বুড়ো একটা ছেলে। তুমি মায়ের মতো হয়ে আমার আবদারগুলো রেখো মাঝে মাঝে। হুম বাবা। একটা অল্পবয়সী মেয়ে এসে পালককে ধরে বলল, চলো ভাবি তোমার রুম দেখিয়ে দেই। বলেই উপরে নিয়ে গেল পালককে। 1 ঘন্টা ধরে রুমে বসে আছে পালক। মেঘের কোনো খোঁজ নাই। সে ওয়াশরুমে গিয়ে ইচ্ছা মতন গোসল করতে সে 1 ঘন্টা ধরে। এদিকে পালক পুরো রুমটা দেখতে সে অনেক সুন্দর করে সাজানো। হুট করেই মেঘ বের হয়ে আসলো ওয়াশরুম থেকে, কিন্তু পালকের সেদিকে কোনো নজর নেয়। সে এক মনে রুম দেখতেই ব্যস্ত। আজ থেকে এটাই তোমার ঘর সাদা পরি, মানে আমাদের দুজনের ঘর। কথাটা মেঘ বলতেই পালকের চোখ মেঘের দিকে গেল। পালক লজ্জায় চোখ নামিয়ে নিল। আরে সাদা পরি যে, এত লজ্জা পাও কেন? তুমি কি জানো তোমার এই লজ্জা মাখা মুখ দেখলে আমি আরো পাগল হয়ে যাই। আমি ফ্রেশ হব, মেঘ বলে উঠল। পালকের হাত ধরে মেঘ আলমারি থেকে সুন্দর একটা শাড়ি বের করে দিল। পুরো আলমারির এক পাশ সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজানো। এগুলা সব তোমার সাদা পরি, যা যা দরকার তোমার সব এনে রেখেছি, যখন ইচ্ছা বের করে পরো, বলে মেঘ বের হয়ে গেল রুম থেকে। পালক ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখল মেঘের বাবা বসে আছে। পালক গিয়ে সোজা রান্নাঘরে দেখল সেই মেয়েটা রান্না করছে যে একটু আগে ওকে উপরে রেখে এসেছিল। ভাবি, তুমি রান্নাঘরে কি করো? তুমি গিয়ে বসো, আমি রান্না শেষ করি। আরে দাও, আমিও একটু রান্না করি, বলে উঠল পালক। আর আমি তোমাকে কি বলে ডাকবো? ভাবি, তুমি আমাকে ঈশা বলে ডেকো। মেঘ ভাইয়াও আমারে ঈশা ডাকে। আচ্ছা ঈশা, আমরা 2 জন মিলে রান্না করি, তারপর না হয় তুমি আমাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখিও। আচ্ছা ভাবি, বলে ঈশা আর পালক রান্না করতে লেগে গেল। আচ্ছা ঈশা, তোমার ভাইয়া আর বাবা কি কি খেতে ভালোবাসে বললে ভালো হতো, আমি তো জানি না। আচ্ছা ভাবি, সব বলে দিব। তারপর 2 জন মন দিয়ে রান্না শুরু করে দিল। এদিকে মেঘ বাসায় এসে পালককে রান্না ঘরে দেখেই বকাবকি শুরু করল। একি, তুমি রান্না ঘরে কি করো সাদা পরি? তোমার না সামনে এক্সাম? আমি তোমার সব বইগুলা নিয়ে এসেছি, আজ থেকেই শুরু করে দাও পড়াশোনা। আমি নিজে তোমাকে পড়াবো। মেঘ কথাগুলা বলতেই পালক বলে উঠল, এহহ আইসে আমারে পড়াইতে, এমন ভাব করছেন যেন উনি মস্ত বড় টিচার। পালকের কথা শুনে ঈশা আর মেঘের বাবা 2 জনই জোরে হেসে উঠল। মারে, তুই এটা ও জানিস না মেঘ যে ভার্সিটির প্রফেসর, বলে উঠল মেঘের বাবা। কি হহ? পালক তো পুরাই ফেঁসে গেল নিজের কথার জালে। রাত 10টা। মেঘের বাবা খাবার টেবিলে বসে আছে। এদিকে মেঘের কোনো পাত্তা নাই। তাই বাধ্য হয়ে পালক মেঘকে ডাকতে গেল উপরে। পালক রুমে যেতেই দরজা বন্ধ করে দিল মেঘ। একি, আপনি দরজা বন্ধ করলে কেন? বাবা নিচেই বসে আছে, খাবার নিয়ে চলো তাড়াতাড়ি। বলেই পালক চলে যেতে গেলে মেঘ পালকের কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। এই সাদা পরি, তোমায় একটু আদর করি তারপর যাই।
পালক তো লজ্জায় লাল, নীল, বেগুনি হয়ে যাচ্ছে। পালকের এমন অবস্থা দেখে মেঘ ছেড়ে দিল পালককে। এখন ছেড়ে দিলাম, কিন্তু পরে লজ্জা পেলেও ছাড়ব না বলেই নিচে চলে গেল মেঘ। অন্ধকার রুমে নীরব নিরিবিলিতে দুইটা মানুষ এক সুখের সাগরে ডুবে আছে। সাদা পরী, এই সাদা পরী, এত মায়া কেন আপনার মাঝে, বলে উঠল মেঘ। আপনি যে এত ভালোবাসেন তাই এত মায়া পান আমার মাঝে। কথাটা বলতেই আবার পালকের ঠোঁট জোড়া মেঘ দখল করে নিল। ফরের আজান কানে যেতেই পালক তড়িঘড়ি উঠে গোসল সেরে নিল। তারপর নামাজ আদায় করে নিল। সকাল 7টা। পালক এক নজরে তাকিয়ে আছে মেঘের দিকে। কখনো ছেড়ে যেও না মেঘ আমাকে, তোমার এত ভালোবাসায় কারো নজর না লাগুক, বলেই নিচে রান্না ঘরের দিকে চলে গেল। চা বানিয়ে নিজের শ্বশুরের রুমের দিকে যেতেই কিছু চাপা কথা শুনতে পেল পালক। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই বৌমা পেয়েছি। কথাগুলা মেঘের মায়ের ছবির দিকে ফিরে বলছে মেঘের বাবা। পালকের চোখে পানি চলে আসলো কথাগুলা শুনে। মনে মনে বলে উঠল পালক, বাবা, আমি নিজের সবটুকু দিয়ে এই সংসারকে আগলে রাখব। বাবা, আপনার চা। আয় মা, ভিতরে আয়, এই দেখ, এইটা তোর শাশুড়ি মায়ের ছবি, আর তোর জন্য কিছু জিনিস আছে, বলেই আলমারি থেকে কিছু গয়না বের করল মেঘের বাবা। বাবা, আমি এত গয়না দিয়ে কি করব? কি করবি মানে? এইগুলা তোর শাশুড়ি রেখে গেছে তার ছেলের বউয়ের জন্য, এখন থেকে সব তোর, বলে এগিয়ে দিল পালকের দিকে। আচ্ছা বাবা, আপনি আসেন, আমি নাস্তা রেডি করি সবার জন্য, বলেই রান্না ঘরে চলে গেল পালক। ভাবি, ভাবি, তুমি রান্না ঘরে কি করো? যাও, ঘরে যাও, মেঘ ভাইয়া দেখলে রাগ করবে। আচ্ছা তাহলে, কিন্তু দুপুরের রান্না আমি করব, বলেই পালক গয়নাগুলা নিয়ে নিজের ঘরে গেল। মেঘ ঘুম থেকে উঠে দেখে পালক আয়নার সামনে কিছু গয়না নিয়ে পড়তেছে। কি ব্যাপার সাদাপ্রিয়া, আজ এত সাজুগুজু, বলেই পিছন থেকে জড়িয়ে ধরল মেঘ। বাহ, সব দেখি আমার আম্মুর গয়না। হুম বাবা, দিল। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, বলেই ওয়াশরুমে চলে গেল মেঘ। গোসল করে এসে দেখে পালক এখনো আয়নার সামনেই সাজতেন ব্যস্ত। পালককে কোলে তুলে নিল মেঘ। আবার বুঝি আদর করার শখ জেগেছে আমার বউয়ের, তাই এত সাজুগুজু সকাল সকাল? ছি ছি, না না, বলেই লজ্জায় লাল হয়ে গেল পালক। ছাড়ো, নিচে যাব। না, ছাড়ব না, এখন অত্যাচার করব আবার। মেঘ কথাটা বলতেই পালক লজ্জায় লাল হয়ে গেল। পালকের লজ্জা দেখে মেঘ হেসে উঠল। আচ্ছা, ছেড়ে দিলাম। ছাড়া পেয়েই পালক নিচে চলে গেল। বাবা, কিছুদিন পরই পালকের এক্সাম। মেঘ বলল কথাটা। ভালো তো পালক, মা কয়দিন ঠিক মতো পড়াশোনায় মন দে। জি বাবা। দেখতে দেখতে পালকের এক্সামও শুরু হয়ে গেল কিছু দিনের মধ্যে। এই কয়দিন পালককে মেঘ বেশি জ্বালায় নাই, কিন্তু আদর করতেও ভুলে নাই। হুট করেই মাথা ঘুরে পড়ে গেল পালক। মেঘ বাসায় নাই, শুধু ঈশা আর পালকের শ্বশুর বাসায় আছে। পালক, মা তোর কি হয়েছে মা? পালকের শ্বশুর অস্থির হয়ে যায়। ঈশা মেঘকে কল দিয়ে সব বলে, কিন্তু মেঘ তাড়াতাড়ি ডাক্তার নিয়ে বাসায় আসে। ডাক্তার, আমার সাদা পরীর কি হয়েছে? ও ঠিক আছে তো, আসলে আপনার অসুখটা অনেক জটিল। ডাক্তারের এমন কথা শুনে অনেক অস্থির হয়ে পড়ল মেঘ। ডাক্তার, আমার সাদা পরীর কিছু হবে না তো? অসহায়ের মতো ডাক্তারের দিকে তাকিয়ে বলে উঠল মেঘ। আপনি বাবা হতে চলেছেন মিস্টার মেঘ চৌধুরী। ডাক্তারের এই কথাটা শুনেই মেঘ অবাক চোখে পালকের দিকে তাকালো। মেঘের এখন মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সে। কিন্তু হুট করেই মনে আসলো পালকের কথা, ওর বয়স তো অনেক অল্প, যদি কোনো সমস্যা হয়। ডাক্তার, ওর বয়স তো অনেক অল্প, ওর কিছু হবে না তো? না না, কিছু হবে না, কিন্তু অনেক সাবধানে থাকা লাগবে আর অনেক বেশি কেয়ার করা লাগবে। আচ্ছা ডাক্তার। পালক কাছে মেঘ যেতেই পালক লজ্জায় লাল হয়ে গেল।
সাদাপ্রি, এই সাদা পরি মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি। আর সেই সুখ তুমি আমাকে দিয়েছ। আমাদের একটা ছোট সাদাপ্রি আসবে না এবার? পালক উঠে মেঘকে জড়িয়ে ধরল। সব সময় এমন থেকো প্লিজ, আমাকে কখনো ছেড়ে যেও না। ধুর পাগলি, ছেড়ে যাওয়ার জন্য কি কাছে এসেছি নাকি? শোনো, আজ থেকে একদম রান্নাঘরে যাওয়া বন্ধ, আর বেশি বেশি খাবার খাইতে হবে, বলে নিচে চলে গেল মেঘ। বাসার সবাই অনেক বেশি খুশি পালকের মা হওয়ার কথা শুনে। এদিকে আকাশ চাঁচু হবে শুনে সে তো বেজায় খুশি। অনেক ফল খাবার নিয়ে হাজির মেঘের বাসায়। সবকিছুর মাঝে পালক ফারহাকে মিস করছে অনেক, কারণ ছোট থেকেই ফারহা পালকের অনেক কেয়ার করেছে, অনেক ভালোবাসতো ফারহা পালককে। কি হয়েছে সাদাপ্রি, তুমি কি চিন্তিত কোনো কিছু নিয়ে? না না, আসলে ফারহার কথা অনেক মনে পড়ছে আমার, বলেই কান্না করে দিল পালক। পালকের মামার সাথে কথা শেষ করে আকাশ আর মেঘ ফারহাকে মেঘদের বাসায় নিয়ে গেল। আপু আপু, আমি খালামনি হব, আমি অনেক খুশি হয়েছি। পাশ থেকে আকাশ বলে উঠল, যদি খালামনি থেকে চাচি হইতেন তাহলে হইতো। আমার চাঁচুটা অনেক খুশি হইত। আকাশের এমন লাগাম ছাড়া কথা শুনে ফারহা লজ্জায় পালকের পিছনে চলে গেল। ফারহা পালকের বাবু না হওয়া অবধি পালকের কাছেই থাকবে, আর পড়াশোনাটাও এই বাসা থেকেই করবে, এমনই কথা হয়েছে পালকের মামার সাথে মেঘের। এদিকে ফারহাকে কলেজ থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া সব কিছুর দায়িত্ব আকাশের। দেখতে দেখতে প্রায় 5 মাস কেটে গেছে। পালক আগের চেয়ে অনেক বেশি গোলুমলু হয়েছে। পেটটাও অনেক বেশি বড় হয়ে গেছে, যার জন্য পালকের এখন হাঁটাচলা করতে একটু অসুবিধা হয়। কিন্তু মেঘের কেয়ারের কাছে সবকিছু হার মানিয়েছে। অনেক বেশি কেয়ার করে মেঘ পালককে। কপাল করে এমন জামাই পাওয়া যায় মনে হয়, মাঝে মাঝে এগুলায় ভাবে পালক। এভাবেই দিন কাল যাচ্ছে। এর মধ্যে আবার ফারহা আর আকাশের প্রেমটাও জমে উঠেছে, যেইটা পালক আর মেঘ দুই জনই জানে। 8 মাসের চেকআপে যাওয়ার কথা আজ, কিন্তু মেঘ একটা কাজে আটকে গেছে, যার জন্য আকাশ আর ফারহা দুই জন পালককে চেকআপে নিয়ে গেছে। আকাশ বাইরে বসে আছে আর পালক ফারহা ভিতরে। গভীর নীরবতা কাজ করছে রুমের ভিতরে। ফারহার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে আর পালক ডাক্তারের সাথে কথা বলছে। পালকের শরীরের অবস্থা খুব ভালো না। ডেলিভারির সময় 2 জনকে বাঁচাতে পারবে না হয়তো ডাক্তার, যে কোনো একজনকে বাঁচাতে হবে। এদিকে পালক বলছে তার বাচ্চাকে বাঁচাতে যদি এমন সময় আসে, ডাক্তার যেন তার বাচ্চাকে বাঁচায়। মারা বুঝি এমনই হয়, সবকিছু চেকআপ করে বাসায় চলে আসলো ওরা 3 জন, কিন্তু ফারহার কি জানি হয়েছে সেইটা খুব ভালো করেই বুঝতে পারছে আকাশ। রাতে ফারহার রুমে আসলো পালক। আপু, তুই দুলাভাইকে সবটা বল, না হইলে আমরা তোকে হারিয়ে ফেলবো। আপু, তুই আমাদের ছেড়ে যাস না প্লিজ, কাঁদতে কাঁদতে বলল ফারহা। ফারহা কান্না করে, না বনু শোন, আমি তো দুনিয়াদারি করেছি অনেক, কিন্তু আমার বাচ্চাটা তো করেনি, ওকে তো সুযোগ দেয়া দরকার। আর মেঘ জানলে কিছুতেই বাচ্চাটাকে দুনিয়াতে আসতে দিবে না, তাই তুই আমাকে কথা দে, এগুলা তুই মেঘ বা আকাশ কাউকে বলবি না। আর আমি যদি না থাকি তুই আমার বাচ্চাকে নিজের মনে করে আগলে রাখবি। এগুলা বলতেই ফারহা পালককে জড়িয়ে ধরে কান্না করে দিল। এগুলা বলিস না আপু, আমি সহ্য করতে পারবো না। আমি তোকে কথা দিচ্ছি আমি কিছু বলবো না কাউকে। রাত 2টা, মেঘ পালককে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, এমন ভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই পালক হারিয়ে যাবে। ঘুমন্ত মেঘের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে পালক। মেঘ, আমার হাতে আর মাত্র কিছুদিন সময়, তারপর হয়তো তোমার সাদাপ্রি তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি কখনো আমাদের বাচ্চাকে অবহেলা করো না মেঘ, কখনো না। আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, কোনো একটা খারাপ হবে আজ।
কি হবে পালক, কি সত্যি তার মেঘকে একা রেখে চলে যাবে নাকি আগের মতোই মেঘ পালক এক হয়ে থাকবে? দেখতে দেখতে পালকের ডেলিভারি দিন চলে আসে এক অন্যরকম উত্তেজনা। মেঘ মনে মনে অনেক খুশি থাকলেও তার ভিতরে একটা ভয় কাজ করছে, কি হবে। পালকের কেবিনের বাইরে অপেক্ষা করছে আকাশ। আর মেঘকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে অনেক আগেই। একটু অসুস্থ আসতে চেয়েছিল কিন্তু ঈশাকে মেঘ আসতে দেয় নাই। হ্যাঁ বাবা হয়েছে, আর মা পালকের কিছুই হয় নাই। আল্লাহর রহমতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। ঘর আলো করে এসেছে জুনিয়র মেঘ। যদিও মেঘের ইচ্ছা ছিল তার একটা ছোট্ট রাজকুমারী হবে। মেঘ বাবা হয়েছে, মেঘের বাবা সবাইকে দাওয়াত দিল আর অনেক অনেক মিষ্টি বাসায় আনালো। কারণ সবাইকে দিতে হবে। একমাত্র ছেলে বাবা হয়েছে, আনন্দ তো হবেই। ভালোভাবে 3 দিন কেটে গেল। আজ পালকের হসপিটাল থেকে ছুটির দিন। বাসা অনেক সুন্দর করে সাজিয়েছে মেঘ পালককে সারপ্রাইজ দেওয়ার জন্য। এছাড়াও আকাশকে পাঠালো পালককে বাসায় আনার জন্য। মেঘ আসে নাই, এটা দেখে পালকের একটু মন খারাপ হলো। কিন্তু বাসায় যাওয়ার পর পালক আর মেঘের সারপ্রাইজ দেখে অনেক খুশি। সত্যি মেঘের মতো এমন একজনকে পেয়েছে পালক। এদিকে পালকের মামা মামিকে খবর দেয়া হলো। পালকের মামি অনেক অনুতপ্ত হয়েছে পালকের কাছে নিজের করা ভুলের জন্য। এদিকে এই খুশির মাঝেই আকাশ আর ফারহার সম্পর্কটা সবাইকে জানিয়ে দিল। প্রথমে ফারহার মা একটু অমত করলেও পরে ঠিকই মেনে নেয়। মেঘ অনেক বেশি কেয়ার করে এখন পালক আর তার ছেলে অভ্রকে। রাত 1টা, পালক আর অভ্র ঘুমাচ্ছে। মেঘ এক নজরে তাকিয়ে আছে তার সাদা পরীর দিকে। আস্তে আস্তে অতীতে ডুব দিল মেঘ। সে যখন নতুন নতুন ভার্সিটিতে প্রফেসর হয় তখন একদিন একটা কাজে পালকদের কলেজে যায়। আর সে আসার সময় দেখতে পায় সাদা সালোয়ার সাথে সাদা ওড়না মাথায় দিয়ে একটা সাদা পরীর মতো মেয়েকে। মেঘ সেদিনই পালককে প্রথম দেখেছিল। ভোর 4টা। অভ্র কান্নায় মেঘ চোখ মেলে তাকায়। দেখল পালক কোথাও নেই ঘরে। মেঘ অভ্রকে বুকের ভিতর নিয়ে তারপরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অভ্র বাবার ভালোবাসা পেয়ে চুপ হয়ে যায়। এদিকে পালক চা নিয়ে রুমে এসে দেখে বাবা ছেলের ভালোবাসা। এভাবেই ভালোভাবে দিন কেটে যায় পালক আর মেঘের। তার ভিতর ঈশাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। মেঘ বাসায় এখন মেঘ পালক নামে পরিচিত। মেঘের বাবা আর অভ্র সকাল থেকে বিকাল অবধি ভার্সিটিতে থাকে। আর এদিকে পালক বাসায় থেকে বাসার সকল কাজ করে। আর অভ্র তার দাদুনের কাছে থাকে। কিন্তু এসবের মাঝে কিন্তু তাদের ভালোবাসায় কোনো কমতি নেই। ফারহা আর আকাশ এরও বিয়ে হয়ে গেছে। প্রায় 1 বছর এখন অভ্র বয়স। এদিকে ফারহাও প্রেগনেন্ট। যার কারণে আকাশ ফারহাকে মেঘের বাসায় রেখে দিয়েছে। কারণ আকাশের কেউ নেই মেঘ ছাড়া। ফারহা আর পালক 2 বোন ভালোই আছে অনেক। এদিকে অভ্র বয়স 1.5 বছর হয়ে গেছে। সময় যেন কারো জন্য থামে না, সে নিজের গতিতে চলে। সকাল থেকেই অনেক চিন্তায় আকাশ, সাথে পালক আর মেঘ। আজ ফারহার বাবু হবে। দেখতে দেখতে সেই সময় চলে এলো। বাবুর কান্না ভেসে আসছে কেবিন থেকে। ফারহার মেয়ে হয়েছে। সবাই অনেক খুশি কিন্তু তার মাঝে ও অনেক দুঃখ, কে জানত। 2 বছর পর। পরি, এই পরি, তুই আবার ওই ছেলের সাথে কথা বলেছিস বলেই আফরাকে তাড়া করল অভ্র। এদিকে খাওয়ার টেবিলে বসে প্রথম থেকে সব ঘটনা লক্ষ্য করছে পালক, মেঘ আর আকাশ। আজ যদি আফরার মা বেঁচে থাকত, বলেই উঠে চলে গেল আকাশ ফারহার ছবিটির সামনে। ফারহা আর আকাশের মেয়ে আফরা। সেদিন আফরা জন্মানোর পরই ফারহা মারা যায়। কার জীবনে কখন কি হয় বলা যায় না। মেঘ উঠে পালকের কানের পাশে এসে বলল,
আমাদের গল্পের আবার পুনরাবৃত্তি হতে চলেছে সাদা পরী, অভ্র আর আফরার ভিতর দিয়ে। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, জানি না গল্পটি কেমন হয়েছে। সবাই অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।